দিন কয়েক আগে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর ট্রাফিক পুলিশকে বেছে বেছে কিছু মোটর বাইক এবং চারচাকা চালকদের পুজো করতে দেখা গিয়েছিল। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড হতেই রীতিমতো ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অধিকাংশরাই এমন উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিলেও কিছু কিছু নেটিজেন রয়েছেন যারা খোঁচা দিতে ছাড়েননি। দুবরাজপুর ট্রাফিক পুলিশের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল মূলত পথ নিরাপত্তার বিষয়টিকে আরো জোরদার করার জন্য। এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে করে বাইক আরোহীরা হেলমেট পরেন, চার চাকার চালক ও যাত্রীরা যাতে সিট বেল্ট বেঁধে থাকেন। আর এবার দুবরাজপুরের ওই ট্রাফিক পুলিশদেরই অন্য ভূমিকায় দেখা গেল। এবার তারা পথ নিরাপত্তার বিষয়টিকে আরো গভীরভাবে মোটর বাইক চার চাকা চালকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বাইক র্যালি করা হয়। দুবরাজপুর পুলিশ এবং দুবরাজপুর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এমন পদক্ষেপ নেওয়া হয় মূলত পথ নিরাপত্তার সপ্তাহ পালনের জন্য। মঙ্গলবার থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা 8 দিন ধরে চলবে। দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে যে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের বন্দোবস্ত করা হয়েছে সেই উপলক্ষে মঙ্গলবারের বাইক র্যালিটি শুরু হয় দুবরাজপুর পোদ্দারবাদ মোড় থেকে। এই র্যালি থেকে দুবরাজপুর ট্রাফিক পুলিশের ওসি সন্তু ব্যানার্জি মাইকিং করে বেশ কিছু সচেতনতার বার্তা দেন। যে সকল সচেতনতা বার্তার মধ্যে অন্যতম হলো দুবরাজপুরের মতো সংকীর্ণ রাস্তায় যাতে কেউ যত্রতত্র গাড়ি পার্কিং না করেন এবং যানজটের সৃষ্টি না হয়। এছাড়াও তিনি আর কি সচেতনতা বার্তা দিয়েছেন তা শুনে নেব তার মুখ থেকেই। নমস্কার, বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত দুবরাজপুর বাসীদের কাছে আবেদন, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট ব্যবহার করুন, সিট বেল্ট ব্যবহার করুন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন, হেডফোন ইত্যাদি ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন, মদ্যপান করে গাড়ি চালাবেন না। দুবরাজপুর শহরের ওপর থেকে যে 14 নম্বর জাতীয় সড়ক গেছে সেটা এমনি সংকীর্ণ। আপনারা রাস্তার দুধারে অযথা গাড়ি পার্কিং করে এই সংকীর্ণ রাস্তাকে আরো সংকীর্ণ করে দুবরাজপুর শহরকে যানজট শহরে পরিণত করবেন না। দুবরাজপুর শহরকে যানজট মুক্ত রাখতে বীরভূম জেলা পুলিশ তথা দুবরাজপুর থানা ও ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন।